যে সব কারণে মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম হলো শিরক করা। কোরআন আল কারিমে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন এইভাবে সূরা মাইদার ৭২ নং আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি মান ইউশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ পাক বললেন ফাকাদ অবশ্যই হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাআওয়াহুন নার আর তার জায়গা হলো জাহান্নামে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে যে ব্যক্তি শিরক করবে আল্লাহ পাক তাদেরকে জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। যেমনটি কোরআন আল কারিমে সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান তার সন্তানকে ডেকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম মনে রেখো শিরক হলো এই পৃথিবীর সবচাইতে বড় জুলুম। শিরকুন আযীম মানে যার তুলনা হয় না। এই জন্য যে ব্যক্তি শিরক করবে সে প্রথমত হলো জাহান্নামে যাবে। ২ নাম্বার হলো যে ব্যক্তি মুনাফিকি করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কোরআন আল কারিমে সূরা নিসার ১৪৫ নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর আল্লাহ পাক বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা আর তাদের কোনো সাহায্যকারী সেদিন পাবে না। আল্লাহর নবী মুনাফিকদের ব্যাপারে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত হলো ৩টি। ইযা হাদ্দাসা কাযাবা কথা বললেই মিথ্যে বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়াদা দিলেই ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইযা আতুমিনা খানা আমানতের খেয়ানত করে। আর কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে ব্যক্তি মুনাফিক, আল্লাহু ইয়াশহাদু আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন। আর মুনাফিকদের দ্বৈত চরিত্র, হা উলাই লা ইলাহা উলা, এদিকেও নয় ওদিকেও নয়, মুযাবযাবিনা বাইনা যালিক। এজন্য এই মুনাফিকদের আচরণ সম্পর্কে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সঙ্গে আছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ আর যখন শয়তানদের সাথে মিলিত হয়, বেঈমানদের সাথে মিলিত হয়, قَالُوا إِنَّا مَعَكُمْ তখন বলে আমরা তোমাদের সাথে আছি। তাহলে আমরা জানতে পারলাম যে দ্বিতীয় স্তরে যে ব্যক্তি মুনাফিক সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। ৩ নম্বরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোরআন আল কারীম সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহর বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে। অনেক লোক আছে যে আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যেমন বলে যে কোরআনের আইন বর্তমান সমাজে এটি অসম্ভব বাস্তবায়ন করা, এটি হলো জাহিলিয়াতের আইন, এটা হলো পুরনো আইন, লেটেস্ট আইনে এই বর্তমান যুগে এটি কোরআনের আইন পুরনো সেই 1400 বছরের আইন, এটি কি সম্ভব কার্যকরী করা? নাউজুবিল্লাহ। এটি বললে যেমনটি তার ঈমান থাকবে না, ঈমান ভঙ্গের কারণ হলো
10টি। তন্মধ্যে অন্যতম একটি হলো যে ঈমান, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঠিক তেমনি আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান যেমন থাকবে না, বেঈমান হয়ে যাবে, আর বেঈমানের জায়গা হলো জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়া মাআওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন, তাদের জায়গা হলো জাহান্নাম, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়া আগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইস্তাস্তাতাবুন। আল্লাহ পাক বলেন যে শোনো, তারা আমার বিধানকে ঠাট্টা বিদ্রুপে বানিয়েছিল, আয়াতিল্লাহি হুজওয়া, শুধু বানিয়েছিল না, এবং তাদেরকে আগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ায় তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিল। ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইস্তাতাবুন। আল্লাহ পাক বলেন যে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কোনো তওবা করার কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে আমরা জানলাম যে আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। রাসূলের বিধান নিয়ে কেউ দাড়ি দিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তারপর আল্লাহর রাসূলের কোনো পোশাক নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, কোরআনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এমনটি হবে না। 4 নম্বরে হলো যে ব্যক্তি জাহান্নামী হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারায় বলেছেন যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, যেমনটি আল্লাহ পাক কোরআনুল কারীমে শোনাচ্ছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, এমনটি যদি হয় আমি দুনিয়াতে লাঞ্ছনা গঞ্ছনা দেব, আখিরাতে তাদেরকে শাস্তি দেব। তার মানে কেউ যদি কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ ছেড়ে দেয় তার জন্য হলো জাহান্নাম। এই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এইভাবে আমরা জানতে পারলাম যে কোরআনের অংশ আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে, কিছু মানবো কিছু মানবো না এরকমটি নয়। 5 নম্বরে হলো যারা জাহান্নামে যাবে, যারা হলো বেশি পাওয়ার ধান্দা, যাদেরকে দুনিয়াতে বিভোর করে রেখে দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন শোনো, বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে মহাশূন্য করে রেখেছে, গাফিল করে রেখেছে। হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও। আল্লাহ পাক শোনাচ্ছেন শোনো, এই আল্লাহ পাক শোনাচ্ছেন শোনো যে কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অথবা আবার বলছি অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বিশ্বাসযোগ্য জ্ঞানের ভিত্তিতেই তোমরা জানতে পারবে। লাতারাবুনাল জাহিম, জাহান্নাম তোমরা প্রত্যক্ষ করবে। আল্লাহ পাক শোনাচ্ছেন শোনো, সুম্মা লাতারাবুনাহা আইনাল ইয়াকিন, তোমরা সেদিন সরাসরি জাহান্নাম দেখতে থাকবে, জাহান্নামে তোমরা সরাসরি সেদিন পরিণত হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম,
আর কিয়ামতের দিন অবশ্যই তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ হবে। আমার বন্ধুগণ, এই জন্য খেয়াল করে দেখুন, আমাদেরকে বেশি পাওয়ার ধান্দা করা যাবে না। দুনিয়াতে এসেছি, আরে দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার বুক থেকে চলে যাবেন। দুনিয়ার কি কামাই করলাম না করলাম, দুনিয়াতে কি অর্জন করলাম, এই বিষয়ে আল্লাহ পাক খেয়াল করতে বলেছেন। আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার নফসের দিকে খেয়াল করো, আগামীকালের জন্য তুমি কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমার ব্যাপারে আল্লাহ পাক সব খবর রাখেন। এই জন্য দুনিয়ার মোহ মায়া আমরা মত্ত হয়ে থাকলে আমাদেরকে জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে। 6 নম্বরে যেটি খুঁজে পেয়েছি তা হলো যে দুনিয়ার ভোগ বিলাস যদি আমরা ডুবে থাকি, দুনিয়া যদি ভোগ বিলাস নিয়ে ডুবে থাকি, তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন যে তোমাদেরকে জাহান্নাম প্রত্যক্ষ করতে হবে। ওয়ায়াউমা ইয়ারাদুল লাযিনা কাফারু আলান নার, কাফেরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে। সেই দিন বলা হবে যে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা, এই পার্থিব জীবনে তোমরা খুব ভোগ বিলাসের মধ্যে মত্ত ছিলে। এই জন্য ফালিয়াউমা তুজসাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুন, আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমাদের আজকে অপমানজনক শাস্তি তোমাদের ভোগ করতে হবে, কারণ তোমরা অহংকার করতে এবং পাপাচার করতে। বিমা কুনতুম তাফসুকুন, আর তোমরা কি করতে, পাপাচার করতে, ফাসিকি ছিলে, ফাসিকি ভাবে জীবন যাপন করেছো। এই জন্য 6 নম্বরে হলো দুনিয়ার ভোগ বিলাস আমাদেরকে মত্ত থাকতে হওয়া যাবে না, মুক্ত থাকা যাবে না। 7 নম্বরে হলো যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তা হলো যে কোরআন প্রচারে যারা গোলমাল সৃষ্টি করে, বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন যে কিভাবে কোরআনের মাহফিলগুলোতে গোলমাল সৃষ্টি করা হয়েছে। ইদানিং এটি শুরু হয়ে গেছে। কোরআনে আসলে কোরআনের বিধান তো সকলে সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, ওরা চায় যেটা, সেটা হলো যে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন যেন মানুষ শুনতে না পারে। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, গোলমাল সৃষ্টি করো যাতে তোমরা বিজয় হতে পারো, যেন আলেমরা বিজয় হতে না পারে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান, আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে শাহাদ গ্রহণ করতে হবে, জাহান্নামের শাহাদ গ্রহণ করতে হবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, আরে কঠিন যে আযাব দেওয়া হবে, এটা কুকর্মের প্রতিদান তাদেরকে দেওয়া হবে। আর এটা কত নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে এই 7 ধরনের কুকর্ম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।